guys, good morning. Welcome to my channel. And I'm guide Abhishek. This is Abhishek Diwali. So আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের another weekend ট্রিপের জন্য। আর বুঝতেই পারছেন খুব গরম হচ্ছে সকালে, একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস জাম্প টু দ্য ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। সো চলুন বেরিয়ে পড়া যাক। যে আমাদের রিও বাবু আর রিও বাবুর মাম রেডি হয়ে গেছে। আর আমাদের সাথে আর কে কে যাবে সেটা জানার জন্য দেখতে থাকুন, সারপ্রাইজ আছে। পুই, হ্যাঁ পুই মতোই একটা জায়গায় যাচ্ছে, ঠিক বলেছো তুমি। হ্যাঁ কোথায় যাবে? হ্যাঁ আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর বলো জয় মা দুর্গা। টোটাল ট্রিপটা মোটামুটি 300+ কিলোমিটার্স হবে, তাই তেলটা একবারই ভরিয়ে নেবো, রিফিউলিং করিয়ে নেবো। প্রায় 20-25 লিটার তেল ভরলে আশা করি হয়ে যাবে। আজকে দারুণ ওয়েদার, আর ড্রাইভ করতে তো দারুণ লাগছে এই ওয়েদারে। সো রিস্ট কোলাঘাট, এখানে একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে এবার আমাদের জার্নি কন্টিনিউ হবে। এতেও এতগুলোই ছিল, রাহুল এখন 10টা রুটি খেয়ে আর একটা পড়ে আছে। হ্যাঁ এগুলো সব কালকের ভাসি তড়কা। সো অ্যাকচুয়ালি আজকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং এই সাইডে আপনার ইলেকশন আছে, তাই ইলেকশনের জন্য একটু রাস্তায় ট্রাফিক কম। আর দেখতে দেখতে আমরা চলে এলাম নিউ তৌরির টোলে। ঠিক চাউলখোলা মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে ঢুকে পড়েছি মন্দারমণির রাস্তায়। সো লেটস গো। এই হোটেলটায় রুম পছন্দ হয়েছে, তাই এখানে রুমটা নিয়ে নিলাম। সব কথা শিখে গেছে। হ্যাঁ সেই হচ্ছে আমাদের মোটামুটি হোটেল প্যারাডাইস, এখানে রুম নিয়েছি। আর রুম ট্যুর বলতে এই হচ্ছে মোটামুটি রুম। আর এখানে ব্যালকনি আছে, একদম সামনেই সি বিচ। আর এই হচ্ছে মোটামুটি ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, চলে যাবে। রেডি হয়ে গেছে, এবার চলুন একটু সুইমিং পুলে যাই। এখন আর বিচে যাবো না, সুইমিং পুলে গিয়ে স্নান করি, তারপর খাওয়া দাওয়া করতে হবে। চলুন। এই ইনফিনিটি পুলটি টপ ফ্লোরে অবস্থিত এবং এটার ইউএসপি একটাই, যেটা ইনডোর এবং কভার্ড এরিয়া। এখানে রাহুল তিমি মাছের মতো করছে, তিমি হয়েছে রাহুল, তিমি। এখানে সব চারা পোনারা ঘুরছে, না ঢেউ তৈরি করছে। বাহ বাহ। খুব খিদে পেয়ে গেছে, তাই হোটেলের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েই এই খাবারটি খেয়ে নিচ্ছি এখন, যদিও লাঞ্চ করার টাইম অলরেডি পেরিয়ে গেছে। আফটারনুন, আর মোটামুটি একটু ঘুম হয়ে গেছে, খাওয়া দাওয়া দেখলেন হলো। আর রিও এই উঠে পড়েছে, এবার রিওর একটু টিফিন করিয়ে আমরা বেরোবো। সো হোপফুলি আপনারা এনজয় করছেন, ভিডিওটা শেষ হতে দেখুন। যে রিও বড় গাড়ি বার করার জন্য বলছে। কোথায় যাবো আমরা বড় গাড়ি বার করে? আচ্ছা ও বড় গাড়ি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি গাড়িটা পার্কিংটা খুব ভালো পেয়ে গেছি। এই হচ্ছে ভিউ। আর ওই যে ওইখানে আমাদের গাড়ি রাখা আছে, সেফ প্যাসেজ, সেফ পার্কিং, আর একদম সি বিচের ধারেই। আর এই হোটেলটার ঠিক পরেই হচ্ছে সি বিচ। 2 দিনের জন্য হোটেল বুক করলাম। আর এইদিকে দেখুন প্রচার আরম্ভ হয়ে গেছে যে ঝড় আসছে, সাইক্লোন আসছে, 120 কিলোমিটার বেগে আপনারা নিরাপদ দূরত্বে চলে যান। কী যে হবে দেখা যাক। আমরা এখন চলে এসেছি মন্দারমণির এই মার্কেটে, সি বিচ ওরিয়েন্টেড যে মার্কেট আছে। তো আসুন একটু ঘুরে দেখি। রিওর এই ট্রান্সফরমার গাড়িটি পছন্দ হয়েছে, তো ওকে ওটাই কিনে দেওয়া হচ্ছে। এ নেই দেখো, সমুদ্রে সেই ঝড়ের এটা নেই, হাওয়াটা নেই সেরকম। এই জায়গাটা দীঘার মতো ক্রাউডেড না হলেও ওল্ড দীঘার মতো একটা ভাইব পাওয়া যায় বিশ্ব বাংলার লোগোটা দেখলে বা এর আশপাশে। সমুদ্র নর্মাল টাইমসের তুলনায় একটু উত্তাল আছে, তো একটু কেয়ারফুল থাকতে হচ্ছে। সো এবার একটু টেস্ট করে নেওয়া যাক সি ফুডগুলো। তো
তো এখানে মোটামুটি সি ফুডগুলো তো টাটকাই মনে হচ্ছে, মাছ টাছগুলো। তো এবার দেখি কোনটা কীরকম লাগে, কে কী খায়। এই চিংড়িটা দিয়ে আগে স্টার্ট করে দেখি কীরকম টেস্ট, তারপর অন্য কিছু দেখব। মোটামুটি এখান থেকে একটা কাঁকড়া সিলেক্ট করা হচ্ছে, দেখা যাক কোনটা সিলেক্ট হয়, তারপর কাঁকড়া ভাজা খাওয়া হবে। সেটা তুলে নিল কেন রাহুল তোর ক্র্যাব? হাসিটা দেখেছো? ওহ এই এখানে আর বড় বাবু ওহ যেমন করে বাবানের মাথা ছিল ওরকম করে কাঁকড়াটা চিবাচ্ছি। বাহ, অন রেকর্ড যা দিয়ে বলে দিলে ব্যাপারটা, দেশবাসী জেনে গেল। আমার মাথাটা কেন ছোট হয়ে যাচ্ছে। রাহুল রোগা হয়ে যাচ্ছে বলে কাঁকড়া খাইয়ে দিচ্ছে শুক্লা। আরো 4-5টা হাত বেরোবে, 8টা হাতে রাহুল স্পাইডারম্যান হবে। খুব ফাস্ট হাই টাইড আসছে, তাই আর বেশিক্ষণ ওয়েট করব না, এবার রুমে ফিরে যাব, কারণ রিওর খাওয়ার টাইম হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো চলুন। আজকে সন্ধ্যেবেলাটা শুরু হয়েছিল মার্কেটিং দিয়ে, আবার শেষটা হচ্ছে মার্কেটিং দিয়ে। কিছু একটা নিতে ভুলে গেছে আর কি, তো আবার ছুটেছে অ্যাজ ইউজুয়াল। টোটোয় করে চলে এসি আমাদের প্যারাডাইসের দিকে, মানে হোটেল প্যারাডাইস আর কি, এটুকু তো বুঝতেই নিতে হবে। সো ডিনার করতে চলে এসেছি, রুটি আর চিলি চিকেন হচ্ছে মেনু। সো গুড মর্নিং। সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে, আর সকালবেলাতে দেখছি ঝোড়ো হাওয়া আরম্ভ হয়েছে। সো ভেরি গুড মর্নিং। আর আজকে সে ডে 2, আর আজকে এখানে থাকার প্ল্যান আছে এখনও, বাট বুঝতে পারছি না এই সাইক্লোনটার ওয়ার্নিংয়ের জন্য সাইক্লোনের কতটা ইম্প্যাক্ট হবে। তাই এমন একটা টাইমে এসেছি, দারুণ হাওয়া আরম্ভ হয়েছে, বৃষ্টি হয়েছে। সেটা প্ল্যান চক আউট করার চেষ্টা করছি যে কী করা উচিত, কী করা উচিত না। আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করছি। যদি সেফ মনে হয় তাহলে থাকবো, যদি সেফ না মনে হয় রিস্ক নেবো না, যেহেতু ছোটো বাচ্চারা আছি। অবভিয়াসলি আমাদের লাইফটাও প্রেশাস, তো দেখা যাক কী হয়, দেখতে থাকুন, বলতে কী হবে। ব্রেকফাস্টে আছে লুচি আর ঘুগনি আর ডিম ভাজা। সো টিভিতে রিমাল অনেক দেখেছি, তাই এবার অ্যাকচুয়াল দেখতে চলে এলাম যে রিমাল এখন কি তাণ্ডব করতে চলেছে। ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়েছে, তো আশা করি আপনারাও বুঝতে পারছেন। তো সেই নিয়ে আমাদের ডিসিশন চলছে অ্যাকচুয়ালি। কালকে এখান থেকে আমরা হেঁটে যাবো বলছিলাম। হ্যাঁ, মারাত্মক অবস্থা এখানে দেখতে পাচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছেন এখানে আপনারা। দুর্ধর্ষ জল আসছে অতিরিক্ত, এই দেখুন জলের কি উত্তাল। ধেয়ে আসছে সাইক্লোন রিমাল। এটা সেই হামরুবেলা ভাইরাস নয়, কি নামটা ছিল? আমার ক্যামেরা জার্নালিস্টকে বলবো একটু দেখাতে। এক পর্যটক অত্যন্ত ঝুঁকি নিয়ে ফটো তুলছেন, তাকে নামিয়ে আনতে বলবো। তার বউ তাকে টানছেন। আমরা চেক আউট করছি এখন, দেখি আবার মেরিন ড্রাইভ ধরে যাই, দেখা যাক কি প্ল্যান হয়। এখান থেকে চেক আউট করে যাচ্ছি, তারপর যেরকম হবে সেটা দেখতেই পাবো। আমরা মন্দারমণি বিচ থেকে এবার এগিয়ে যাচ্ছি সাইক্লোনের দিকে। এই সাইক্লোন নয়, সরি, দীঘার দিকে, রেমালের দিকে। রেমাল। চলো যাক, মন্দারমণির খারাপ রাস্তা পেরিয়েছে, এবারে আমরা এই মেরিন ড্রাইভটা এনজয় করব। চলে এসেছি তাজপুর সি বিচে। হ্যাঁ, কোথায় এসেছি আমরা? তাজপুর সি বিচ। ওহ, তার দেখাচ্ছি কি অবস্থা। নর্মাল টাইমে প্রচুর ভিড় থাকে রবিবার, কিন্তু আজকে যেহেতু একটা ঝড়ের পূর্বাভাস আছে, মোটামুটি
রিওর লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন রিওকে লাঞ্চ করানো হচ্ছে, আর এদিকে বৃষ্টিও বাড়ছে, ওয়েদারও খারাপ হচ্ছে। রিওর খাওয়ানো হয়ে গেছে, আর এই বাইরে দেখুন মারাত্মক বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু একটা সাইক্লোন ওয়ার্নিং চলছে, বেরিয়ে যেতে হবে। চলুন আর একটু এগিয়ে যাই। আমরা এখন প্রপার মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি বাঁদিকে সমুদ্রের অবস্থা খুবই খারাপ, আর এত বড় বড় ঢেউ উঠছে, মানে লিটারেলি দেখলে আপনার ভয় লাগবে। আমরা চলে এসেছি এখন শঙ্করপুর। এই যে নেমে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এখন যা বৃষ্টি, নামলে একবার ভিজে গেছি, আবার ভিজে যাবো। এই 25 ঘন্টার রিপোর্টার আপনাকে দেখাবে নেমে। আর নামা যাবে না। শঙ্কর দীঘা চলে এসেছি, দীঘা হয়ে এই ফিরে আজকে মানে বেরিয়ে পড়েছি। আমরা এখন নিউ দীঘা, এখানে একটু লাঞ্চ করব। বৃষ্টি তো আরম্ভ হয়ে গেছে, এখনো ঝড় আর আরম্ভ হয়নি সেরকম ভাবে। লাঞ্চ করে তারপর যাবো। এই দেখুন দূরে জগন্নাথ মন্দির। সমুদ্রে আমরা স্নান করিনি, কালকে ওই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এখানে। স্নান করেছি, সমুদ্র ধারে গিয়েছিলাম। এই দেখো ডান দিকে জগন্নাথ মন্দির। তাজপুরে এসে মানে গিয়েছিলাম। না একদিন রাত দিয়ে দেবো আমি। আইসক্রিম খাবি? মোটামুটি নিউ দীঘায় একটি হোটেলে এসেছি লাঞ্চ করার জন্য। তো দেখে নিই কী আছে অপশানস। কমপ্লিট থালি নিয়ে নিয়েছি, এবার দেখা যাক কমপ্লিট মানগুলো সাইজটা কীরকম হয়। 350 টাকা দাম দেবে কমপ্লিটগুলোর সাইজ, কিন্তু মন্দ না। কী বলেন বন্ধুরা? সো ফাইনালি উইথ হেভি হার্ট আমরা ফিরে যাচ্ছি, তবে সেফটিকে প্রায়োরিটি দিই এই ডিসিশনটি নেওয়া। আর আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর চলুন একটু এগিয়ে যাই, ওয়েদার তো খারাপ হচ্ছে, প্রায় আমরা অনেকটা চলে এসেছি। তো হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে।